রোজা রাখার পর প্রথম খাবার হলো ইফতারি। শারীরিক সুস্থতা বজায় রাখতে সঠিক ও স্বাস্থ্যকর ইফতারি অনেক জরুরি। সুষম ও স্বাস্থ্যকর ইফতারি যথাযথ পুষ্টি চাহিদা পূরণের পাশাপাশি শরীরকে সুস্থ ও সক্রিয় রাখতে বিশেষ ভূমিকা রাখে। ভাজা পোড়া গতানুগতিক ইফতার থেকে সরে এসে পুষ্টির চাহিদা মেটাবে এমন সব খাবার আমরা নির্বাচন করতে পারি। তরল খাবার। ইফতারের শুরুতে প্রথমে সবাই তরল খাবার খায়। আজানের পর পানি মুখে দিয়ে 5 থেকে 10 সেকেন্ড বিরতি দিয়ে তরল খাবারটি খেতে হয়। এক্ষেত্রে আস্তে আস্তে তরলটি গ্রহণ করতে হয়। খুব তাড়াহুড়া না করে বা গড়গড় করে না খাওয়াই ভালো। তরল হিসেবে লাচ্ছি, তাজা ফলের রস, ডাবের পানি, তোকমার শরবত, আখের গুড়ের শরবত ও লেবু পানি অনেক উপকারী। শরবত বা তরল তৈরিতে তাল মিশ্রি, গুড়, মধু ও ব্রাউন সুগার ব্যবহার করা যেতে পারে। ফল। যে কোনো মৌসুমী ফল অবশ্যই ইফতারিতে রাখতে হবে। মিক্স ফ্রুটস বা ফল দিয়ে তৈরি ডেজার্ট খাওয়া যেতে পারে, যা ফলের ভিটামিন এবং মিনারেলের চাহিদা পূরণ করে থাকে এবং প্রয়োজনীয় খাদ্য আঁশ যোগায়। সবজি। বিভিন্ন সবজি দিয়ে স্বাস্থ্যকর রেসিপি তৈরি করলে তা অনেক উপকারী। সবজি স্যান্ডউইচ, সবজি নুডলস, সবজি রোল, সবজি মোমো, সবজি পাকোড়া ইত্যাদি। বয়স্কদের সবজি স্যুপ দিলে ভালো হয়, তবে মনে রাখতে হবে সবজি দিয়ে প্রস্তুত রেসিপিতে যেন অনেক কম তেলের ব্যবহার করা হয়। ছোলা। রোজার পরিচিত খাবার ছোলা। ছোলায় রয়েছে প্রোটিনের উৎস, তবে দেখা যায় অনেক তেল ও মশলায় ভুনা ছোলা খেয়ে উপকারের থেকে অপকার বেশি হয়। ছোলা সারা রাত ভিজিয়ে রাখলে ভালো এবং সিদ্ধ ছোলার সঙ্গে পেঁয়াজ, মরিচ, শসা, টমেটো ইত্যাদি মিশিয়ে অথবা সামান্য তেলে ছোলার খাবার তৈরি করে খেলে তা স্বাস্থ্যের জন্য ভালো। কাঁচা ছোলা খেলেও অনেক খাদ্য আঁশ ও প্রোটিন পাওয়া যায়। মিষ্টি। জিলাপি বা বুন্দিয়া নয়, ইফতারে স্বাস্থ্যকর মিষ্টান্ন পরিমাণে খাওয়া যেতে পারে। জিলাপি বা বুন্দিয়া তেলে ভেজে সিরায় ফেলা হয়, যা বেশি খেলে ক্ষতিকর। তাই দুধের তৈরি মিষ্টি জাতীয় খাবার যেমন ফালুদা, কাস্টার্ড পুডিং, ফিরনি ইত্যাদি খাওয়া যেতে পারে। অন্যান্য খাবার। চিরা দই ইফতারের জন্য খুব ভালো, যা কার্বোহাইড্রেট, প্রোটিন ও ক্যালসিয়াম দেয়। এছাড়া দই বড়া, নুডলস, স্যান্ডউইচ, রুটি কাবাব, মোমো ইত্যাদি ইফতারের মেনুতে রাখা যেতে পারে। এছাড়া শসা থাকলে ভালো। পরিমিত খাবার ও সহজে হজমযোগ্য খাবার ইফতারে খেলে শারীরিকভাবে ভালো থাকা যায়। তবে ঘরে তৈরি খাবার ইফতারকে অনেক স্বাস্থ্যকর করে তোলে। ভাজা পোড়া ও বাইরের খাবার তাই অবশ্যই এড়িয়ে চলার চেষ্টা করবেন।